চলো কাজ শুরু করা যাক। তার আগে তোমাকে বলতেই হবে, কাল আমাদের না বলে তুমি কোথায় চলে গেছিলে? দুষ্টুমি করবি না, যা লিখতে বলছিলে। আমি আসছি একটু। গতকাল আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। সকালে উঠতেই তারিখটা মনে পড়ল। ব্যাস, আর কিছুতেই অপেক্ষা করতে পারলাম না। ও তাই সকালবেলা আরেকটা জিজ্ঞেস করে তুমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেলে? বাবার মৃত্যুবার্ষিকী ছিল? কই, আগে কিছু বলনি তো। আমরা তো কত কিছুই ভেবেছিলাম। অন্তত মাস্টার মশাইকে একবার জানিয়ে গেলে আমরা এতটা চিন্তা করতাম না। আসলে কি জানো তো, আমি তোমাদের সাথে কাজে এতটাই ডুবে গেছিলাম যে এই বিশেষ দিনটার কথা আর আমার মনে ছিল না। বাট স্টিল আমি তোমাদের সবাইকে না জানিয়ে চলে গেছি। তোমরা নিশ্চয়ই খুব চিন্তা করছিলে। আই এম রিয়েলি ভেরি সরি। আমার বার্ষিক কাজ শেষ করে একদিনের মধ্যে ছুটে চলে এলে। সেই তো, তুমি তো আরো 2-1টা দিন থাকতে পারতে। এই দিকটা আমরা সামলে নিতাম। আসলে এখানে তো কাজ পড়ে আছে যে আমার ওখানে আর মন বসছিল না। তাই বাবার কাজটা শেষ করে আমি ছুটে চলে এলাম। আর আমি তোমাদের সবাইকেও খুব মিস করছিলাম। শিগগিরই যাচ্ছি না, চলো মন দিয়ে কাজটা শুরু করা যায়। রাশি দিদি, রাশি দিদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? ফুল দিদিকে, ফুল দিদির বর রাস্তায় খুন করে ফেলছে। শিগগিরই চলো।
হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে সব? ফুল 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 চোখ খোল। কি হয়েছে তোর? ফুল কি হয়েছে তোর? ফুল চোখ খোল। কি হয়েছে তোর? ও তাকাচ্ছে না কেন? দেখো ওর জন্য তাকাচ্ছে না। প্লিজ কিছু একটা করো। সে আর দেরি করলে চলবে না, ফুলকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু হসপিটাল তো অনেক দূরে। কিন্তু ওকে তো হসপিটালে নিয়ে যেতেই হবে। তুই দেখতে পাচ্ছিস তোর কি অবস্থা? ফুল চোখ খোল। কি হয়েছে তোর? কি করি এখন? কোনো উপায় খুঁজে পাচ্ছি না তো। আদি উপায় বার করতেই হবে, চুপ করে বসে থাকলে তোরই হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। ফুল চোখ খোল। ফুল ফুল একবার টাকা। ফুল চোখ খোল। ওই দেখো একটা ভ্যান আছে। দুঃখিতার ভ্যান। ফুল কি হয়েছে? ফুল চোখ খোল। তাড়াতাড়ি। দেখি শুনুন 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 শুনুন। আমি দেখছেন কি দাঁড়িয়ে আপনারা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আগে উঠে যাই। একটু ভ্যানটাকেও ধরুন। হ্যাঁ মাথাটা দেখুন, মাথাটা দেখুন, মাথাটা দেখুন। আমার মাথাটা সরো সরো, আমি চলছি, সরো। তুমি ফুলের কাছে থাকো, আমি লোকজন ডাকছি। ঠিক আছে। ফুল এই ফুল ফুল চোখ খোল না। ফুল প্লিজ। আরে তুই এসে গেছিস, তুই একটু ভেতরে গিয়ে দেখ তো প্লিজ। ফুলের অবস্থা খুব খারাপ। একটু লোকজন ডাক প্লিজ। তুই টেনশন করিস না, আমি দেখছি কিছু না কিছু একটা হবে। তুই দাঁড়া, আমি আসছি এক্ষুনি। ফুল চোখ কেউ আছে? কেউ আছেন নাকি? এই হাসপাতালে কেউ আছেন? কেউ নেই নাকি? রোজ কেউ না কেউ তো থাকে। আজকে ডাক্তারবাবুরা কেউ নেই। ডাক্তারবাবু আছেন নাকি? কি ব্যাপার? কোনো রুগী এনেছেন নাকি? হ্যাঁ মানে না মানে রুগী বাইরে আছে, ধানে শুয়ে আছে, মাথা ফেটে গেছে। ডাক্তারবাবু অনেক রক্ত বেরোচ্ছে, কি করি এখন? মাথা ফাটলো কি করে? পুলিশ গেছে নাকি? ডাক্তারবাবু এখন এত কথা বলার সময় নেই। এমার্জেন্সিতে পেশেন্টকে আমি নিজে ভ্যান রিক্সা চালিয়ে এনেছি। আপনি প্লিজ পারলে স্ট্রেচারের একটা ব্যবস্থা করুন। স্ট্রেচার তো নেই। কেন, রুগী হেঁটে আসতে পারবে না? চল, গ্রামের হাসপাতাল এটা, এখানে স্টেশন আসবে কোথা থেকে? কিন্তু আদি ফুলের তো জ্ঞান নেই। আচ্ছা ঠিক আছে। ফুল চোখ খোল। দেখে একটু
মাথা মাথা আসুন আসুন। আমি ঠিক দেখছি তো? রয় অ্যান্ড রয় কোম্পানির মালিকের ছেলে ভ্যান রিক্সা চালিয়ে পেছন নিয়ে আসছে। কলকাতায় খবরটা পৌঁছলে উজ্জ্বল আমাকে একবারে শেষ করে দেবে। আর যদি খবরটা না দিত ম্যাডাম চিবিয়ে খাবে। বেরোয় পড়েছে বাইরে। দশটা স্টিচ দিতে হয়েছে। অনেকটাই ব্লিডিং হয়ে গেছে। ডাক্তারবাবু পেশেন্টকে দেখে কি বুঝছেন? দেখুন, যতক্ষণ জ্ঞান না আসছে ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। তবে ওনাকে রক্ত দিতে হবে। ব্লাড দিতে হবে? হ্যাঁ, অনেকটাই ব্লিডিং হয়ে গিয়েছে তো। আপনি যা ভালো বোঝেন তাই করুন। তুমি তো এই গ্রামেরই ছেলে, হাসপাতালের অবস্থা জানো না? আমি কোথা থেকে ব্লাডের ব্যবস্থা করব? আপনারা শহরে চলে যান, দেরি করবেন না। কি বলছেন আপনি? পেশেন্টের এরকম অবস্থা, এই অবস্থায় শহর থেকে ব্লাড আনতে যাব? তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আমরা কি করব বলুন? হাসপাতালগুলির অবস্থা যা, তাই নিয়ে তো কারোর মাথা ব্যথাই নেই। হাসপাতালগুলির পরিকাঠামো একটু ঠিকঠাক করে নিলে ভালোভাবে চিকিৎসা করা যায়। পেশেন্টের কিন্তু ব্লাড লাগবেই। ফুলের কিচ্ছু হবে না। আমি যেভাবেই ওর জন্য ব্লাড জোগাড় করছি। আপনি পেশেন্টের ব্লাড গ্রুপটা বলুন প্লিজ। হোয়াট রাবিশ! তুমি জানো কি বলছো? আমি জানি ম্যাডাম, আমি জানি আপনি বিশ্বাস করবেন না। এমনকি আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করুন। না না, ইউ মিন উজি অপলা রয়ের ছেলে বিক্রমপুরে গিয়ে ভ্যান রিক্সা চালাচ্ছে। বাট ওয়াই? আমি দেখলাম উজ্জ্বল স্যার মানে নিজে একটা ভ্যান রিক্সা চালিয়ে ওখানে এলেন। ভ্যানে একটা পেশেন্টও ছিল। আমি নিজের চোখে দেখলাম, বিশ্বাস করুন। না 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 না, আমি বুঝতে পারছি না রাধেশ্যাম। উজি ভ্যান রিক্সা চালিয়ে গ্রামের লোকজনদের হসপিটালে নিয়ে গেছে? ও হোয়াট রাবিশ! হাসপাতালে নিয়ে আসা, রোগীর দেখভাল করা, সমস্ত কিছু ব্যাপারে স্যার খুব কনসার্ন মনে হচ্ছে। ওইখানে রাশি মুখার্জি আছে। তাই তো দেখছি। আসলে এরা স্যারের ওপর খুব নির্ভর করতে শুরু করেছে ম্যাডাম। রাধেশ্যাম, তুমি কিন্তু উজিকে এক মুহূর্তের জন্য চোখে আড়াল করবে না। আমার কিন্তু পরিস্থিতিটা একেবারে ভালো লাগছে না। আপনার অর্ডার মতো তো আমি সেই চেষ্টাই করছি ম্যাডাম, কিন্তু আমার এখানে আসাটা বোধহয় স্যার পছন্দ করছেন না। মানে আমি বলতে চাইছি যে আমার দিকে যেভাবে একবার তাকালেন, তাতে বিক্রমপুরে আমার আশাটা বোধহয় উনি চাইছেন না। রাধেশ্যাম, কে কি পছন্দ করছে না, দ্যাট ইজ নান অফ ইয়োর কনসার্ন। তোমাকে এখানে পাঠানো হয়েছে উজির সম্বন্ধে সমস্ত রিপোর্ট আমাকে দিতে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ম্যাডাম। আর সেটাই তোমার ফোকাস থাকবে। রাশিদার নাম, রাশিদার নাম। রক্তটা পাওয়া গেল বলেই এখনো জ্ঞান ফেরার আশা আছে। ব্লাড না পাওয়া গেলে যে কি হতো কিচ্ছু বলা যায় না।
না না না, আমি থাকতে ফুলের কিচ্ছু হতে দেবো না। আমি যেভাবেই ওর জন্য ব্লাড জোগাড় করছি, আপনি পেশেন্টের ব্লাড গ্রুপটা বলুন প্লিজ। ওই বাড়ির লোকেদের এখনো আমাদের ব্যাপারে এত কেন ইন্টারেস্ট আমি ঠিক বুঝি না। ওদের আর আমাদের স্টেটাসে হেলেন হেভেন ডিফারেন্স। ব্লাড রিলেশন মা, রক্তের সম্পর্ক, তারই সুযোগ নিচ্ছে। বাবা যতদিন বেঁচে ছিলেন এই রক্তের সম্পর্কটা মেনটেন করে গেছেন, আমরা না চাইলেও সেটা মেনটেন করে যেতে হবে। ওই ব্লাড রিলেশনটাই তো আমার আর মানতে ইচ্ছে করছে না। এমনিতে এসব স্টুপিড সেন্টিমেন্টস আমায় কোনোদিনই টাচ করে না। নট দ্যাট আমারও খুব পছন্দ, কিন্তু কিছু করার নেই মা। আমার কেন যেন মনে হচ্ছে উজিকে বিক্রমপুরে ডাইভার্ট করার ব্যাপারে তোমার জেঠুর একটা কোনো ইন্টারেস্ট আছে। সে তুমি বিশ্বাস করবে না, বিক্রমপুরে গিয়ে কি সব কাণ্ড করছে, তুমি আঁতকে উঠবে শুনলে। কি করেছে? কি করেছে? উনি ভ্যান রিক্সা চালিয়ে রুগীদের হসপিটাল নিয়ে যাচ্ছেন। ক্যান ইউ বিলিভ ইট? মা, come again? That's it. Yes, you heard me right. আমি বিক্রমপুর যাচ্ছি। না দাঁড়াও, এখানে আমার তোমাকে কিছু বলার আছে। তুমি তো জানো উজিকে যতকে বাধা দেবে তত ওর জেদটা বেড়ে যাবে। আমি কিছুতে বুঝতে পারছি না ও কেন এসব করছে। আমার কাছে ব্যাপারটা খুব একটা ক্লিয়ার না। সেট যা করবে খুব সাবধানে করবে, আড়াল থেকে ওকে মনিটর করতে হবে। আর শোনো, পরমাকে গিয়ে কিছু বলো না, ওর তো আবার ইদানিং ওই বাড়িতে আনাগোনা একটু বেড়েছে, সব গিয়ে বলে দেবে। বড়মার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। ওর ওই বাড়ি যাওয়া আসার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। রাশিদার নাম, রাশিদার নাম। আজকে ফুলের দাদা থাকলে যা করতো তুমি তাই করেছো। তুমি প্রমাণ করে দিয়েছো যে রক্তের সম্পর্ক সব হয় না। প্রথম দিন থেকে ফুল আমার ছোট বোনের মতন, ওর জন্য এটুকু আমাকে করতেই হতো। বাবা, স্বয়ং ভগবান তো আমাদের গ্রামে পাঠিয়েছেন। তোমার জন্য আমার মেয়েটা বাঁচলো বাবা। না, ফুলের জ্ঞান ফেরা না পর্যন্ত আমার টেনশন কমবে না। কেন এত টেনশন করছিস আদি? ওর প্রচন্ড ব্লিডিং হয়েছে, তাই জন্য অজ্ঞান হয়ে গেছিল। রক্ত তো দেওয়া হয়েছে, দেখিস একটু পরে জ্ঞান ফিরে আসবে। দেখো, ফুলের সঙ্গে যদি আমার ব্লাড গ্রুপ ম্যাচ না করতো তাহলে আমি কলকাতা থেকে ওর জন্য রক্ত নেবার ব্যবস্থা করতাম। দেখ আদি, উজ্জ্বলকে দেখে মনে হয় না ও আমাদের কতদিনের পরিচিত? আমাদের সবাইকে কেমন আপন করে নিয়েছে, তাই না?